একটি গ্রামে বাস করত একজন গরিব কৃষক। কৃষক সারাদিন মাঠে কষ্ট করে কাজ করে তার পরিবার চালাতো। কৃষক পরিবারের ছিল তার স্ত্রী ও তার মেয়ে। কৃষক তার মেয়েকে অনেক ভালোবাসতো, কারণ তার মেয়ে ছাড়া আর তার কোনো সন্তান ছিল না। কৃষকের মেয়ে ছিল তার শেষ সম্বল। কৃষকের মেয়ের নাম ছিল রিনা। রিনা লেখাপড়ায় ভালো ছিল। রিনা প্রতিদিন রেডি হয়ে স্কুল যেত। কৃষক একদিন মাঠে কাজ করার জন্য সকাল সকাল রেডি হয়ে খাওয়া দাওয়া করে নেয়। কৃষকের সঙ্গে রাস্তায় একজন লোকের সঙ্গে দেখা হয়। লোকটি ছিল কৃষকের পাশের গ্রামের ধনী ব্যক্তি। লোকটি কৃষককে বলে, কেমন আছেন ভাই? আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আপনার মেয়ে রিনা তো দেখতে দেখতে বড় হয়ে গেল। আপনার মেয়ের কি বিয়ে শাদী দিবেন না? দিব তো, যদি ভালো ছেলের সন্ধান পাই। ও আচ্ছা, তাহলে আসি, পরে দেখা হবে। এই বলে লোকটি সেখান থেকে চলে যায়। লোকটি মনে মনে ভাবতে লাগে, আমার ছেলে রবিনের সাথে তার মেয়ের বিয়ে দিলে কেমন হয়। এদিকে কৃষক মাঠে কাজ শেষ করে বাড়ি চলে আসে। তারপর তার স্ত্রীকে বলে, আমাকে খেতে দাও, মাঠে সারাদিন কাজ করে আমি অনেক ক্লান্ত। কৃষকের স্ত্রী এ কথা শুনে কৃষককে খেতে দেয়। এভাবে কয়েকদিন কেটে যায়। দেখতে দেখতেই কৃষকের মেয়ে বড় হয়ে যায়। কৃষক সিদ্ধান্ত নেয় তার মেয়েকে ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিবে। হুট করে দেখা যায় আবারও ওই লোকটির সাথে দেখা হয়ে যায় কৃষকের মাঠে কাজ করে যাওয়ার সময়। ভাই, আপনার মেয়ের বিয়ে দিয়ে দিছেন? না ভাই, চিন্তা ভাবনা করতেছি বিয়ে দেওয়ার জন্য। কোনো ছেলেকে পছন্দ করছেন নাকি? না ভাই। তাহলে আমি একটা কথা বলি, যদি কোনো মনে না করেন। কি যে বলেন, আপনার মতো আর ধনী লোকের কথায় কি কিছু মনে করব? আপনি নির্দ্বিধায় বলতে পারেন। যদি আমি তোমার মেয়েকে আমার ঘরের বউ করে নিয়ে যাই, তাহলে তোমার কোনো আপত্তি আছে? কি যে বলেন, আপনার মতো বড় লোকের সাথে আমাদের সম্পর্ক মানায়? এসব বলে আমাকে ছোট করবেন না। আমি আপনার মেয়েকে শুভ দিন দেখে আমার ঘরের বউ করে নিয়ে যাব। আলহামদুলিল্লাহ,